হাই গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটা দাওয়াতের বাড়িতে যাব, এই জন্য আমরা অনেকক্ষণ থেকে প্রোগ্রাম করতেছি কী দিব দাওয়াতের বাড়িতে। দাওয়াতটা আমাকে দিছে আমার মেস মালিক, আর মেস মালিকের একটা মেয়ে আছে, আর ওই মেয়ের একটা বাচ্চা হয়েছে, আর ওই বাচ্চাটা 6 মাস পূর্ণ হয়েছে। আর 6 মাস পূর্ণ হয় নাকি তার মুখে ভাত খাওয়াবে, এই জন্য আমাদেরকে সেই উপলক্ষে একটা দাওয়াত দিছে। এই দাওয়াত দিছে আজকে 3 দিন আগে। আর আজকে আমরা শুক্রবার, আজকে আমরা প্রোগ্রাম নিতেছি দাওয়াতটা খাওয়ার জন্য। আর কি গিফট দিব না টাকা দেবো, এই জন্য ভাবতেছি। যাই হোক, আমরা টাকা এখন কালেকশন করতেছি যে কত টাকা উঠলো আমাদের। অবশেষে টাকাটা কালেকশন করা হইলো, আর আমার গ্রুপের ক্যাপ্টেনরে আমি টাকাটা দিয়ে দিলাম। কারণ প্রতিটা রুমেরই কিন্তু একটা ক্যাপ্টেন থাকে, আর আমার গ্রুপের ক্যাপ্টেন হচ্ছে ইনি। আর ইনি খুব একটা মানবতার ছেলে। মানে আমার গ্রুপে যদি কারো কোনো টাকার প্রতি সমস্যা হয়, বললেই টাকাটা দিয়ে দেয়। কারণ কারো কাছে টাকা না থাকলে এর কাছে টাকাটা থাকবে। খুব একটা ভদ্র ছেলে, আর এর কোনো বাজে একটা নেশা নাই। আর এর মধ্যে একটা মানবতা থাকার কারণে সবাই এনাকে বিশ্বাস করে। আর আমার টাকাগুলো তুলে একে টাকাটা হিসাব করতে দিছে। এখন টাকাটা হিসাব করতেছে, দেখি কত টাকা হয়। আপনারা আমার সাথেই থাকেন। টাকার একটু ভালোভাবে হিসাব করতেছে, কারণ টাকাটা অনেক আউলে ঝাউলে তো, এই জন্য দেখি টাকাটা কত টাকা হয়। আলহামদুলিল্লাহ, এডমিন আমাদেরকে খবর দিল যে টাকা উঠছে 3140 টাকা। যাই হোক, 3140 টাকা তো দাওয়াতের বাড়িতে দেওয়া যাবে না। 140 টাকা আমরা আলাদাভাবে রাখবো, ওখানে দাওয়াতটা খেয়ে এসে আমরা স্পিড খাবো। এখন আমি টাকাটা একটু নিয়ে মানে ভালোভাবে সাজাইলাম, কারণ এই টাকার মধ্যে যে কী আছে আমি জানি না। এই টাকা থাকলে আমাদের সম্মান আছে, আর টাকা না থাকলে আমাদের সম্মান নেই। আজকে যে আমি যে দাওয়াতের বাড়িতে যাব, কিন্তু টাকাটা দিতে না পারলে কিন্তু আমাদের সম্মানটা থাকবে না। আর টাকা টাকা হলে ছেলে মানুষের মূল্য থাকে, আর টাকা না থাকলে ছেলে মানুষের মূল্য থাকে না। টাকা এমন একটা জিনিস। যাই হোক, টাকাটা সাজায় আমাকে অনেক সুন্দর লাগতেছে। এখন আমি দাওয়াত দিছি, সেই উপলক্ষে সবার আগে আমি এখন রেডি হয়েছি। রেডি হয়ে সবাইকে বলতেছি যে সাজো, তাড়াতাড়ি সাজো, আমরা দাওয়াত খাইতে যাবো। আর এরা মানে আমার কথা গুরুত্ব দিতেছে না। রুমের মধ্যে এরাই সবচেয়ে আলসিয়া বেশি। আমি ফার্স্ট, কারণ আমার কাছকে দাওয়াত দিচ্ছে, আমি দাওয়াতটা খাইতে যাবো, এই জন্য তাড়াতাড়ি আমি রেডি হয়ে এখন ভিডিও করতেছি। আর এরা দেখুন এখনও লুঙ্গি পরে আছে। যাই হোক, অবশেষে সবাই রেডি হয়ে আমরা আসলাম দাওয়াতের বাড়িতে। এখানে কিছুক্ষণ বসে থাকার পর এখন আমাদেরকে প্লেট দিল। আর যে প্লেটটা দিল, অবস্থাটা প্লেটের দেখে এরা প্লেট দেখে অবাক হয়ে গেছে, কারণ সারাদিন আজকে ভাত খায়নি যে দাওয়াতের উপলক্ষে। আমরা দাওয়াত খাইতে এসেছিলাম 12টা পর্যন্ত, ওরা না খেয়েছিল আমার বন্ধুরা। এখানে এখন প্লেট পেয়ে এখন অপেক্ষায় আছে যে কখন ভাতটা দিবে। অবশেষে পানিটা আমাদেরকে দিল, এই জন্য আমরা পানিটা নিলাম। আর আমি ভাবতেছি এই গিলাস দিয়ে তো আমি যদি 10 গিলাস খাই, তাও তো আমার পানি খাওয়া মিটবে না। আর এরা এখন ভাবতেছে যে ভাত দেবে কখন। আমরা প্রায় 7 মিনিট থেকে অপেক্ষায় আছি, ভাতের অপেক্ষায়। দেখেন এরা সবাই ভাতের অপেক্ষায় আছে, আর সবাই ভাত যে রাস্তাটা দিয়ে আসবে ওই রাস্তা দিয়ে ফলো করতেছে, কারণ এই প্যান্ডেল থেকে ভাতটা একটু দূর থেকে আসবে, এই জন্য সবাই ওই রাস্তায় ফলো করতেছে ভাতটা যে কখন আসবে। আর এখানে অনেক গরম, আর গরমে কিন্তু থাকা যাইতেছে না, এই জন্য এদের কাছে অনেক বিরক্ত লাগতেছে। আর একে তো খুব খিদা লাগছে, এই বলছে যে আমি দাওয়াতে ভাত খাবো, এর আগে ভাত খাবো না। যাই হোক, আমাদেরকে এখন ভাত দিল, ভাত দিয়ে শুধু ডাউলটা দিল। আর আমি তো ডাউল একটু কমই খাই, আর আমি অপেক্ষা আছি যে মাংসটা কখন দেবে। শুধু আমি কেন, দেখেন সবাই তাকাই আছে যে রাস্তাতে কখন মাংসটা নিয়ে আসবে, দেখেন। আর সবাই ভাত নিয়ে শুধু ভাত বোলাইতেছে, কেউ আর খায় না। সবাই শুধু মাংসের অপেক্ষায় আছে, দেখেন অবস্থাটা সবার। সবাই শুধু ভাতটা বোলাইতেছে, কেউ আর মুখে দেয় না যে কখন মাংস আসবে। অবশেষে মাংসটা আমাদেরকে দিল, মাংসটা দিয়ে সবাই একটু মনে শান্তি আসলো। আর মাংস দিচ্ছে 1 পিস করে। এদের 1 পিস মাংস দিয়ে কি সবারই খাওয়া হয় না? দেখেন 1 পিস করে মাংস দিয়ে এখন মাংসগুলো খেয়ে সবাই বসে আছে। খাওয়ার শেষে আমাদেরকে একটু বুন্দিয়া দিল। আর বুন্দিয়া আমি মিষ্টি জিনিস, ওইটা আমি খাবার বসলে কিন্তু এক প্রকারের জিনিস নেই, এর বেশি জিনিসটা আমি নেই না, কারণ আমার এইগুলো পছন্দ না। আর এরা বুন্দিয়াও নিছে, এদের পেট যে কী খায় আল্লাহ জানে। যাই হোক, খাইতে পারলে ভালো। দেখেন এরা এরা ইচ্ছা মতো খাইতেছে, আর আমি 1 প্লেট ভাত নিচ্ছি, তাই খাইতে পারতেছি না। আমার একটু খাওয়ার রুচি কম, এই জন্য আমি চিকনা বেশি। যাই হোক, আমি ভাত নিয়ে এখন শুধু নাড়াচাড়া করতেছি, কারণ আমি এই ভাতটুকু যে খাবো তাই খাইতে পারতেছি না। আর মাংস আমাকে যেটুকু দিয়েছে ওইটুকুই মাংস আমার পাতে এসে। দেখেন সবাই কীভাবে খাইতেছে, মানে সবাই তাড়াহুড়ো খেয়ে যেন আরও নিতে পারে। যাই হোক বন্ধুরা, আমি খাবার বসে এইভাবে ভিডিও করা ঠিক না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।